নাবালিকা হত্যাকাণ্ড ঘিরে থমথমে বারুইপুর এলাকায় জারি ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা, অর্থাৎ বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় জমায়েত নিষিদ্ধ। বাতিল করা হয়েছে রাজনৈতিক কর্মসূচি। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ৫ই জুলাই রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বারুইপুর। শনিবার দিন বিকেল ৪টের সময় সেই নাবালিকা বেরিয়েছিলেন বন্ধুদের গিফট কেনার নাম করে তিনি বাজারে এসেছিলেন এবং তারপর থেকেই সে নিরুদ্দেশ ছিল। এবং তারপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন এলাকাবাসী তার খোঁজ পাননি, পরবর্তীতে স্থানীয় একজনকে সিসিটিভিতে, এই বাজারের একটি সিসিটিভিতে দেখতে পান স্থানীয়রা এবং সেখানে তাকে দেখা যায় যে সে মেয়েটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে একটি অটোতে তুলে। এবং তার পরবর্তীতে সেই যে অভিযুক্ত সেই ব্যক্তি তাকে ধরে নিয়ে যাওয়া হয় ভিতর দিকে এবং রেল লাইনের কাছে একটি পুকুর দেখায় এবং সেই পুকুরের ভিতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় সেই নাবালিকার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বন্ধুর গিফট কিনতে যাচ্ছি, তা বন্ধুর গিফট কিনতে কতক্ষণ লাগে, চলে আসছে না বলে সে ৮টা ৯টা 10টা বেজে যাচ্ছে, তাও তো আসছে না, খুঁজেও পাচ্ছে না। তা না ওই তারপরে গিয়েছে, এবারে বলছে যে দেখি তো ওখানকার একটা লোক ওই বললো যে তুমি ক্যামেরা সার্চ করো। ক্যামেরায় দেখে, স্কুলের ক্যামেরা ছিল, ক্যামেরায় সার্চ করে দেখে না মেয়েটাকে নিয়ে এই গলি দিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে নিয়ে কোন কলা পাতা ছিল, কলার পাতা টাতা পড়েছিল, ওখানে কি সব করেছে টরেছে, ৪-৫ জন ছিল তো, কিসব করেছে টরেছে করে এবারে ওই ওপার দিয়ে নিয়ে গিয়ে ওইখানে পুকুরে নিয়ে গিয়ে বস্তায় করে বেঁধে, তখন মনে হয় ২টোর পরেও মানে জীবিত ছিল, পুরো মরেনি। তারপরে ওই পুকুরে ডুবিয়ে দিয়ে তার দিয়ে বেঁধে বাঁশ দিয়ে ফেলে দিয়েছে। তারপরে নাকি বস্তা ছেঁড়া রয়েছে, হাত বের করে চেষ্টা করেছিল, তখন জীবন ছিল, না হলে চেষ্টা করে। থানায় ডায়েরি করলে সেখানে পুলিশ কোনো ভূমিকা নেয়নি। না নেওয়ার পরে স্থানীয় বাসিন্দারা, এখানে যারা স্থানীয় বাসিন্দারা, সেখানে কিছু লোক সেখানে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। আরও একটি অভিযোগ সামনে এসেছে স্থানীয়দের কাছ থেকে, যে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর কোনো এক স্থানীয় বিজেপি নেতা তিনি এসে নাকি যে অভিযুক্ত তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই যে গুরুত্বপূর্ণ অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ অভিযোগের পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেই নাবালিকার মৃতদেহ রেখে এই যে কুলপি রোড, সেই কুলপি রোডে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলে এবং এখান থেকেই অনতি দূরে রয়েছে সূর্যপুর স্টেশন। সেই সূর্যপুর স্টেশনে কিন্তু ট্রেন অবরোধ করেন এখানকার স্থানীয় বাসিন্দারা, ক্ষুব্ধ বাসিন্দারা। তারা প্রত্যেকেই কার্যত বিচারের দাবিতে ফুঁসছেন। আসামি তোমার হাতে তুলে দিয়েছি, সে বিজেপির একটা নেতা, তার হাতে তুলে দিয়েছে, সে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে রেখেছে। ক্যাম্পে থেকে সে কি করেছে, পুলিশের ও সহযোগিতা করে ওদের ব্যালকনি থেকে বার করে দিয়েছে। বার করে দেওয়ার পর একজনকে তুলে নিয়ে থানায় গিয়ে জমা করেছে। পুলিশ খবর পাওয়ার পর, জানানোর পর অপদার্থতা করেছে, তাহলে এই ঘটনা ঘটে না। এমনকি শোনা যাচ্ছে যে মানুষ চিহ্নিত করে যখন ধরেছে বা ধরিয়ে দিয়েছে, তারপরেও ছেড়ে দিয়েছে। ফলে যে অপরাধ যারা করেছে এবং প্রশাসন যারা অপদার্থতা করেছে তাদের শাস্তি চাই। জাস্টিস ফর বারুইপুর। অভয়া বিচার পাইনি এখনো, বারুইপুরকে বিচার পেতে হবে। আমরা দেখছি যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনার সন্দেহভাজন হিসাবে এবং আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্থানীয়দের। ফলে সামগ্রিকভাবে পুলিশের যে ভূমিকা, সেই পুলিশের ভূমিকা বা পুলিশ যেটা আমাদের জানাচ্ছেন যে তারা সব রকমভাবে তদন্তের ব্যবস্থা করছেন। এবং আমরা যে ইতিমধ্যেই যে আপডেটটি পেয়েছি যে ওদিকে গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে আসার চেষ্টা করলেও তাকে নাকি আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। তার বাড়ি বিশাল পুলিশ ফোর্স দিয়ে ঘিরে দেওয়া হয় এবং এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে তরুণী, সেই যে কিশোরী, সেই কিশোরীর পরিবারের লোকের সঙ্গে দেখা করতে চেয়েছেন ভবানী ভবনে। ফলে সামগ্রিকভাবে এটাই সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থল থেকে কাল থেকেই কিন্তু কার্যত বলা যায় যে ক্ষোভের আগুন রয়েছে এবং এই মুহূর্তে আপনারা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ব্যাপক পুলিশ মোতায়েন করা রয়েছে।